শুরুতেই জানিয়ে দেব এমভি আবদুল্লাহকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। সোমালিয়া জলদস্যুদের হাতে ছিনতাইয়ের শিকার বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধারের বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশিত করেছেন। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাইয়ের কবলে পড়েন বাংলাদেশি এমভি আবদুল্লাহ। এরপর থাকছে দস্যুদের কবলে জাহাজ, গণমাধ্যমকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবং সবশেষে থাকছে সাধারণ মানুষের দেড়গোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দস্যুদের কবলে জাহাজ, গণমাধ্যমকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভারত মহাসাগরে 23 নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত করে নিয়ে আসতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এক্ষেত্রে গণমাধ্যমকে সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, মিডিয়ার নেগেটিভ ইফেক্ট হচ্ছে। শনিবার 16 মার্চ চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বলেছেন, বাংলাদেশের টেলিভিশনে কি দেখাচ্ছে কি হচ্ছে সেটা কিন্তু যারা হাইজ্যাক করেছে তারা দেখে। স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সব টেলিভিশন দেখার সুযোগ আছে। যখন এই বিষয়টাকে অতি গুরুত্ব দেওয়া হয়, জিম্মিদের পরিবারের প্রত্যেকেও যখন ওরা দেখে, তখন হাইজ্যাককারীদের অবস্থান আরও অনমনীয় হয় এবং হচ্ছে এই নেগেটিভ ইফেক্টটা হচ্ছে। বিষয়টিকে সবারই সতর্কভাবে দেখা দরকার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আমাদের মূল লক্ষ্য তো নাবিকদের ও জাহাজটাকে মুক্ত করা। সুতরাং আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলভাবে যদি আচরণ করি, তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণের খুবই সহজ হবে। তিনি বলেছেন, এটি নিয়ে সরকার কাজ করছে। অতীতেও সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে 100 দিনের মাথায় একই কোম্পানির জাহাজ ও নাবিকদের মুক্ত করা সম্ভব হয়েছিল। এখনও আমরা আশা করছি আমাদের যে সম্মিলিত প্রচেষ্টা আছে, সুস্থভাবে নাবিকদের ও জাহাজটা মুক্ত করে নিয়ে আসতে পারবো। গত মঙ্গলবার 12 মার্চ বাংলাদেশের সময় বেলা 1:30টার দিকে জলদস্যুরা এমভি আবদুল্লাহ জাহাজের নিয়ন্ত্রণে নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজটি পরিচালনা করেছে গ্রুপটির সহযোগী সংস্থা এসআর শিপিংস লিমিটেড। জাহাজে 23 জন বাংলাদেশি নাবিক রয়েছেন। এদিকে শুক্রবার 15 মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতার স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বক্তব্য রাখেন। রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুসফা তালুকদার অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াকিল আহমেদ তালুকদার, সিরাজুল ইসলাম চৌধুরী, কাজী জসিম ও নুরুল করিম বেবি চৌধুরীর স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আপনারা জানেন একই কোম্পানির আরেকটি জাহাজ কয়েক বছর আগে 2010 সালে হাইজ্যাক হয়েছিল। সেটিকে মুক্ত করতে 100 দিন সময় লেগেছিল। আমাদের প্রচেষ্টার কোনো কমতি নেই। আমরা নানাভাবে অপ্রচেষ্টা চালাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করছি অতীতের মতো এবারও সম্পূর্ণ সুষ্ঠুভাবে জাহাজ ও নাবিকদের উদ্ধার করতে পারব। মিয়ানমারের বিশৃঙ্খলার কারণে আবারও 149 জন বিজিবি সৈন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেছেন, ইতিপূর্বেও মিয়ানমারের এ ধরনের কিছু নাগরিক আমাদের দেশে এসেছিল। আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে যেভাবে ফেরত পাঠিয়েছি, এবারও তাদের একই প্রক্রিয়ার ফেরত পাঠানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এমভি আবদুল্লাহকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরের সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাইয়ের শিকার হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করা হয়েছে। ভারতের নৌবাহিনীর রত্নতি ও টহল বিমান অভিযান চালিয়ে এমভি আবদুল্লাহকে উদ্ধার করেছে জানিয়ে ভারতীয় প্রথম সারির বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করা হয়েছে। তবে এমভি আবদুল্লাহকে উদ্ধারের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি ঢাকা পোস্ট। এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের শিরোনামে এমভি আবদুল্লাহকে ভারতীয় নৌবাহিনী উদ্ধার করেছে বলে জানানো হলেও প্রতিবেদনে এ সংক্রান্ত কোনো তথ্য এখনও দেওয়া হয়নি। ভারতের কয়েকটি প্রথম সারির সংবাদ মাধ্যমে ছিনতাইকারীকৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী শিরোনামের সংবাদ প্রকাশ করেছে। এসব সংবাদ মাধ্যমের তালিকায় আছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়ান টুডে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ভারতীয় বার্তা সংস্থা, ইন্দো এশিয়া নিউজ সার্ভিস, INNS, ফার্স্ট পোস্ট, নিউজ 18 এবং সহ দেশের আরও কিছু সংবাদ মাধ্যম।
ছিনতাইকৃত বাংলাদেশের পতাকাবাহী জাহাজ উদ্ধার করেছে নৌবাহিনী। শিরোনামে এমভি আবদুল্লাহকে নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই শিরোনামের দাবিতে বিষয়ে তাদের প্রতিবেদনে কোনো তথ্যই পাওয়া যায়নি, বরং প্রতিবেদনে বলা হয়েছে ভারত মহাসাগরে ছিনতাইয়ের শিকার বাংলাদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজকে জরুরি সহায়তার অনুরোধ সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী। এই অঞ্চল ভারতীয় নৌবাহিনীর এই ধরনের ধারাবাহিক অভিযানের সর্বশেষ ঘটনা এটা। প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর তথ্য অনুযায়ী মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে বাংলাদেশি পতাকাবাহী এমভি আবদুল্লাহ জাহাজে দলদস্যুদের হানার ঘটনার সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনীর ওই রত্নতি ও টহল বিমান। মঙ্গলবার সন্ধ্যার দিকে বাণিজ্যিক জাহাজ এমভি আবদুল্লাহর অবস্থান শনাক্ত করার পরপরই ভারতের নৌবাহিনী দূরপাল্লার সামুদ্রিক টহল বিমান বাহিনী মোতায়েন করে স্ক্রুদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য জাহাজটির সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিল নৌবাহিনী। সেই সময় এমভি আবদুল্লাহ থেকে কোনো ধরনের কোনো সাড়া পাওয়া যায়নি। সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য ভারত মহাসাগর ওই অংশে আগে থেকেই রণতরী মোতায়েন রেখেছে ভারত। পরে এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের ঘটনার প্রকাশ্যে আসার পর রত্নটিটি গতিপথ বদলে বাংলাদেশি জাহাজকে অনুসরণ করতে থাকে, আর এর পর্যায়ে ছিনতাইকৃত বাংলাদেশি এই বাণিজ্যিক জাহাজে পথ আটকায় তারা। ভারতের নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে সশস্ত্র জলদস্যুদের হাতে জিম্মি হওয়া এমভি আবদুল্লাহর স্ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে পথ ছেড়ে দিয়ে সেটিকে সেমিলায় স্থলপথে পর্যন্ত কাছাকাছি অবস্থানে থেকে অনুসরণ করতে থাকা ভারতীয় রত্নতি ও টহল বিমান। এতে বলা হয়েছে সোমালিয়া উপকূলে জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ থেকে জরুরি সহায়তা চাওয়ার ঘটনা সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী। চলতি সপ্তাহের শুরুর দিকে 23 জুন স্ক্রুসহ জাহাজটি ছিনতাই করে সোমালিয়া জলদস্যুরা। পরে ভারতীয় নৌবাহিনী জাহাজটি উদ্ধারের জন্য দূরপাল্লার সামুদ্রিক টহল বিমান ALRMP মোতায়েন করে। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাতে কাজ করছি বলেন মন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন বলেছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসার জন্য পৌঁছে যেতে পারি সেই লক্ষ্যে কাজ করছি, যাতে এদেশের সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়। শনিবার 16 মার্চ সকালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিকী সম্মেলন স্বাগত বক্তব্যে তিনি এসব বক্তব্য রাখেন। সম্মেলনে উদ্বোধন করেন ঢাকার ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আজকে এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেছি। আমার জীবনের অনেক স্মৃতি আছে এখানে। আমি বিএক্স থেকে শুরু জীবনের সব ঘটনা এই ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে। সেই 1980 সাল থেকে এর সঙ্গে জড়িত আমি। মন্ত্রী আরও বলেছেন, আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। এই মন্ত্র মাথায় নিয়ে আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসার জন্য পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে কাজ করছি, যাতে এদেশে সাধারণ মানুষের ভালো চিকিৎসা খুব তাড়াতাড়ি পেয়ে থাকে। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি AL ভৌমিকের সভাপতিত্বে সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুঞ্জল লাল